স্টুডেন্ট তোমরা কেমন আছো? গতকালকে আমরা পার্ট 1-এ লেটার, সেন্টেন্স এবং পার্সন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেন্টেন্সের বাকি অংশ রয়ে গেছে। যে সেন্টেন্স কত প্রকার, কি কি, এসব বিষয় নিয়ে আলোচনা হয়নি। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেন্টেন্স 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 অর্থ হচ্ছে বাক্য, আর সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। 1 নাম্বার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখানে আমরা 4 এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল: রহিম ইজ এ গুড স্টুডেন্ট। এখানে রহিমের বিষয় বোঝালো যে রহিম একজন ভালো ছাত্র। এখানে আরেকটা দিতে পারি আমরা, হি প্লেস ফুটবল। কোনো কিছুর বর্ণনা প্রকাশ করা, তার মানে কে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। তার বর্ণনা প্রকাশ করাটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা 2 নাম্বার আছে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল আমরা দিতে পারি যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? অথবা দিতে পারি হু আর ইউ, তুমি কে? হোয়াটস দ্য ম্যাটার। অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখানে সবার শেষে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো ডু ইউ ইট রাইস, হু আর ইউ, হোয়াটস দ্য ম্যাটার। আরো আমরা এভরিথিং প্রশ্ন করতে পারি। তো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরের সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তিন নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদিমূলক বাক্য বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। আরো আমরা উদাহরণ দিতে পারি, ওপেন দ্য ডোর,
সবসময় ভার্ব দ্বারা শুরু হবে, সবসময় ভার্ব দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যেতে পারি যে ডোন্ট রান ইন দ্য ফিল্ড। এখানে নিষেধ বোঝালো যে ডোন্ট রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াইও না, মাঠের মধ্যে দৌড়িও না। শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানে নিষেধমূলক বোঝালো। প্লিজ প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। এখানে অনুরোধ বোঝালো। তো এই ধরনের যখন এই বাক্য বোঝাবে যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই ধরনের বোঝাবে, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এরপরে যাব, সরি এটা হবে 3 নাম্বার। আমরা এখন যাব 4 নম্বরে, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা মূলক বাক্য বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স বলে। আমরা এক্সাম্পলটা দেখে নেই। অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, এখানে বলা হলো যে ইচ্ছা থাকবে বা প্রার্থনামূলক বাক্য থাকবে। যেমন এখানে থাকতে পারে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এখানে আমরা আরো দিতে পারি, যেমন আই উইশ ইউ গুড লাক, তোমার সৌভাগ্য কামনা করি। তো এখানে যখনই ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বোঝাবে, সেটাই হবে অপটেটিভ সেন্টেন্স। বাকি থাকলো আর একটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানবো, লাস্ট যেটা 5 নাম্বার হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আশ্চর্যমূলক বা বিস্ময়সূচকমূলক বাক্য বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আশ্চর্যমূলক বা বিস্ময়সূচকমূলক বাক্য বোঝাবে, সেটাই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে এলাস আই এম আনডন, হায় আমার সর্বনাশ হয়েছে। এখানে অবশ্যই এক্সক্লেইম চিহ্ন থাকবে, আশ্চর্যমূলক চিহ্ন থাকবে। এই এক্সক্লেইম চিহ্ন বা আশ্চর্যমূলক বাক্য আমরা বুঝবো এই চিহ্নটা দেখে। তারপরে আমরা আরো দিতে পারি ফাই, ইউ আর এ লায়ার, LIAIR, লায়ার, ছি তুমি একজন মিথ্যাবাদী। তারপর দিতে পারি হুরা, I have on the
গেম। কি মজা, আমি গেমটাতে জিতেছি। তো এখানে যখনই এক্সক্লেম চিহ্ন থাকবে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়কর বোঝাবে, আশ্চর্যমূলক বাক্য বোঝাবে, সেটাই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো লাস্ট পর্যায়ে চলে আসছি, আমাদের 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা জানলাম। তো এখান থেকে বন্ধুরা তোমরা ভালো থাকো, স্টুডেন্ট সবাইকে জানাই সকল শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।